রমজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন। এক নাম্বার, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিজের মালের যাকাত দিয়ে দিবেন। এটা কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম? নিজেদের মালের যাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন, কওমি উলামায়ে কেরামের কাছে যেতে পারেন, গিয়ে যাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু যাকাত এসেছে, এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস। যাকাতগুলো দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে। তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবির সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। এবং কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন। প্রতিদিন অন্তত পক্ষে 1 পারা করে তেলাওয়াত করবেন। যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিফজ আবার চর্চা করবেন। যারা আরো বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে। আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে, আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন, তালিমের ব্যবস্থা করবেন। 30 দিন 30টা আলাদা আলাদা টপিকে কথা হবে, জনগণ জানতে পারবে। পারা যাবে? ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না, পরকালীন লাভের চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না, চেষ্টা করবেন মানুষকে আরো সহজ করে দেওয়ার জন্য। যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। কাপড়ের ব্যবসা করেন, বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে। রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না, বরং মানুষের জন্য সহজ করে দিবেন। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ। বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, ইল্লাল বাংলাদেশ ছাড়া। কিন্তু আমরাই 90% মুসলিমের দেশ। এই মাস লাভের মাস, পরকালীন লাভের মাস, দুনিয়ার লাভের মাস নয়। বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন। রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না, এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না। বরং এই মাসে পর্দা আরো বজায় রাখার চেষ্টা করবেন। রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে, ঘোমটা হোটেল, এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন। হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই। এটা করবেন, ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন, আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায়। সেলুনে আছেন যারা, সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না, কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেভ করা হয় না। রমজান মাসে আল্লাহওয়ালা হয়ে যান, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। কিছু টিপস বলে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি। রমজান আসতে যাচ্ছে, একটা মানসিক প্রিপারেশন। এই রমজানের 30টা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো। প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো, হাদিস কিছু পড়বো, 2টা কথা মানুষকে দাওয়াত দিব, ইফতার করাবো মানুষকে, সাধ্যমতো দান সাদাকা করবো, তারাবির সালাতে হাজির হব, কোরআন খতম দিব। এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? এগুলো আমাদের হাতে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না। সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে 20টা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো, তাহলে অবস্থা খারাপ। রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য কি 20টা আইটেমের দরকার আছে? 10টা আইটেমের দরকার আছে? এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে, এবং তারাবি অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়া হবে না। কথা বুঝতে পারছেন? এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন, আমিন। এবার আসেন, মেরাজে যাওয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই।
আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একবার পড়ে শেষ করবেন, ওয়াদা করেন, হাত উঁচু করেন, হাত নামান। সবচাইতে সেরা বই আমার কাছে জীবনীর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অনেক বই আছে, তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। নাম মনে থাকবে? রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন, তিনি বইটা লিখেছেন এবং বইটা 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। 1182টা বা 83টা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে। তো এই বইটার যে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি, আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন। একটা সিরাতের বইয়ের সব তথ্য হয়তো থাকবে না, এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে, বিভিন্ন সিরাতের বই কিনবেন, কিন্তু আর রাহিকুল মাখতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন। রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন, ওয়াদা করেন। আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন। 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে। সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না, পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মধ্যে জড়তা আল্লাহ কাটিয়ে দিবে, তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন। কিন্তু শিখতে, নিয়ম কানুনগুলো শিখতে 1 থেকে 2 মাসের বেশি লাগার কথা না। আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন, আপনারা জীবনে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার সব করেছেন, বিবিএ, এমবিএ করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, মেডিকেল সায়েন্স পড়েছেন, কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন, বাংলা সাহিত্য পড়েছেন, উপন্যাস পড়েছেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন। রবীন্দ্র নজরুল তো শেষ আগেই। ইংরেজিতে অনার্স করছেন, ইকোনমিক্সে অনার্স করছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, কঠিন সাবজেক্ট পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, কিন্তু 1-2 মাস 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান, ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন। রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে, যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন, ডেইলি 1 পারা। পারা যাবে ইনশাল্লাহ? এই কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে। একটু বসেন, রিল্যাক্স হন, আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই, আমার কথাগুলো শুনেন। আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে, এই সময়টা একটু বুঝতে হবে। ওই যুগটাকে বলা হয় কি? আইএমএ জাহিলিয়াত, মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল, কিন্তু মোটা দাগে 5টা সমস্যা ছিল। কয়টা? 5টা। এখান থেকে আমি মেরাজের দিকে যাবো ইনশাআল্লাহ। 5টা মৌলিক সমস্যা ছিল। 5টা সমস্যার প্রথম হচ্ছে শিরক। ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শিরক করত। তারা মূর্তি পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কবর পূজা করত, তারা মৃত ব্যক্তির পূজা করত, তারা প্রকৃতির পূজাও করতো কোনো কোনো ক্ষেত্রে। আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক, অল্প কিছু, খুব বেশি না। এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই। আচ্ছা, দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ। তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল। এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই? আছে। তৃতীয় সমস্যাটা ছিল এই, আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন। এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছি, এখন দেখি খুব অবজেকশন আসে যে অ্যানাউন্স করতে বলা হয় যে অনেকের মোবাইল পাওয়া যায় না। তো মোবাইল ফোনগুলো একটু সাবধানে রাখবেন। এখানে আল্লাহ না করুক এমন মানুষও আসতে পারে যার উদ্দেশ্য ভালো না, তো এটা একটু খেয়াল রাখবেন। তো দ্বিতীয় সমস্যা ছিল রিবা, যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা। আপনি যদি বিশ্বের অর্থনীতির দিকে তাকান, আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ ভিত্তিক। কেউ এর বাইরে নয়, কেউই বাইরে নয়।
আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায়, যে আমি মোটেই খাবো না, একবারেই খাবো না, টোটালি খাবো না, তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এটা সেই যুগ। কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে, আল্লামা তকি উসমানীর বই আছে, ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে। এগুলো পড়েন এবং শোনেন, ইনশাআল্লাহ কাজে দেবে। শুধু এতটুকু বলবো, যে খায়, যে দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, উভয়কেই, এই 4 শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন। পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে। এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না, একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে, এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে, আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে, পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি। এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা, যদি আপনার তাকওয়া অনেক উঁচু লেভেলের হয়, কিন্তু ধুলি কণা আপনার গায়ে লাগবেই, আপনি বাঁচতে পারবেন না। তৃতীয় সমস্যা ছিল মাদক। আইয়ামে জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক। এখনকার বিশ্বের দিকে আপনি তাকান, আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিপতিত আছে না? সেম সমস্যা। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি। নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি, এটা আইয়ামে জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে। 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত। এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে। ধর্মের মধ্যে সংঘাত, পলিটিক্সের সংঘাত, বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত। এই যে এখন একটা নতুন সংঘাত চলছে, আল্লাহ জানে এটার মোড় কোন দিকে যাবে। যদিও এতটুকু মনে রাখবেন, বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক। তারা খুব করে চাচ্ছে যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক। তাদের উদ্দেশ্য সফল হবে, বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে, এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। একটা অংশটা চাচ্ছে, সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই 5টা ছিল মৌলিক সমস্যা। এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই 5টা সমস্যা আছে কি নাই? আছে। এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি, তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই। তিনি কখনো শিরক করেননি, কখনো মূর্তি পূজা করেননি, কখনো রিবা খাননি, আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি। বরং তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়। এটা তো আপনারা জানেন। এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে। প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন। আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না, শিরক করো না, মাদক সেবন করো না, জেনার ধার কাছেও যেও না। আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না। এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো, যাকাত দাও, রমজান মাসে সাওম রাখো। আল্লাহ পাক কি বললেন? পড়ুন। আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে, তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তার আমল আরো সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তার মনুষ্যত্ব ভালো হবে। তার দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র, উম্মাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই, আছে? তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা, ওদের ভাষা ব্যবহার করে বলছি, আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে, সেটাই প্রকৃত জ্ঞান। যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, এটা জ্ঞান নয়, এটা জাহিলিয়াত। আমি কি বুঝাতে পারছি? এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে?
এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কিনা। এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে, যত রকম সুদী এনজিও আছে লেস গুটায় পশ্চিমে পালায় যাবে, যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কেউ এটাকে হারাম মনেই করতেছি না। আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, নবীর সাথে যুদ্ধ করা হয়, আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি, নবীর সাথে যুদ্ধ করছি। 36 বার করে জেনা করতেছে, এক দিরহাম সুদ খাওয়ার বদৌলতে মায়ের সাথে জেনা করতেছে। আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম, কেউ কি কল্পনাও করতে পারবেন মায়ের সাথে কেউ এরকম কাজ করতেছে? না, আউযুবিল্লাহ, পারবে বলেন? কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। সুদ মানেই মায়ের সাথে জেনা করা। যুবক ভাইদেরকে বলতেছে, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কে দিবে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। দিনের খেদমতে আমরা কতটুকু কি করতে পারবো, সব তাকদীরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে? ব্যাস, এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে। আসমানে এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, 1 বছরের বাজেট পেশ হবে আর কি। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই, মার্কেটে করি না শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবেন। প্রথমের দিকে যাও টুকটাক যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। বেশি সময় পারলে ইতিকাফ করবো, না পারলেও বেশি সময় মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। আর 21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও থাকবে। এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি, শুনেন, ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন। ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম। সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে হাসর করবে, সেটা ঠিক আছে। ব্যবসায় তাকওয়া, আমানত, ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। একটা পণ্য নিয়ে আসছেন, বাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু 3 দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা? একটা কাপড়ের মধ্যে খুদ আছে, এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে। কে জানে ওই টাকা আবার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল। চিন্তা করেন তো, ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন। যদি মাপে কম দেন, রিজিক হারাম হয়ে যাবে। আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, রিজিক হারাম হয়ে যাবে। যদি সুদী লোন নিয়ে ব্যবসা করেন, রিজিক হারাম হয়ে যাবে। সুদী লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে। তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, রিজিক হারাম হয়ে যাবে। মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা, এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন, রিজিক হারাম হয়ে যাবে। ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন, হারাম হয়ে গেল। মাপে কম দিলেন, হারাম হয়ে গেল। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে। এই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আযাব বলেন? দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে, যদি না আমরা সংশোধন হই। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন, আমি মাপে কম দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না, কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন। আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। ব্যাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের সওমটাকে ফরজ করেছেন। আমি কি বুঝাতে পারতেছি ভাই? আচ্ছা, শেষ করে দিচ্ছি, আর লম্বা করবো না বেশি, আর 2-4টা পয়েন্ট আলোচনা করে শেষ করি। শুনে, এবার কয়টা দিক বললাম? ব্যক্তি জীবনে তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। শিক্ষা জীবনে তার তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। পারিবারিক জীবনে আমি আমার তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ, বলি আমিন। অর্থনৈতিক জীবনে আমরা তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ, বলি আমিন। আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন। কি জীবন? এখানে পুরা সব ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের সংস্কৃতি দিয়ে আমরা এখন চলতেছি। একটু আমার কথা মন খারাপ করে না, আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাআল্লাহ।
রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরির আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো, আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাড়ি তাও শেভ করবো না ইনশাল্লাহ। যেটা বলতে কথা আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ। খাওয়াবেন ইনশাল্লাহ। আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে? আমরা বাদ দিয়ে, মানুষ বাদ দিয়ে, মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। না মনে করলে তো আপনি ভয় করতেন না, আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা, আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না, মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে আপনার নিজের। মনে করেন আল্লাহ না করুক, কথার কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ধরেন 5 কোটি মানুষ নাই, গায়ে হইতে পারে না? পারে না। ওই যে যারা ওখানে 5 তলা 6 তলায় গিয়েছিল খাবার খাই, ওরা কি জানতো যে এরপরে এখানে পুরো মরতে হবে? জানতো? তো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না? আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি। গজব আসে শিরকের কারণে, শিরক দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে সুদের কারণে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে, বেলাল্লাপনা, বেহায়াপনা, মানে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার ভর্তি হয় নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে, ঘুরতেছে না, হায়া লজ্জা সব উঠে গেছে। তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র, এটা গজব নাজিলের কারণ, বাড়ছে না? কিছু বলতে গেলে আপনাকে শাসাই দেবে উল্টা, আপনাকে শাসাই দিবে, এরকম একটা অবস্থা। তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার, সেটা মাপে কম দেওয়া, ওই কমে শুআইবের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইতো। এগুলো আমরা করি না? মানে শিরক, কুফরি, কেবর, অহংকার, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না যায় নাই? এমনকি সমকামিতাও তো ছড়াই নাই। এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতাছে, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাকের বিধান, কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে না? এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আমি এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাছে যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি? আমার কথায় কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন, আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন ছোটবেলায়। বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করে নাই। তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না? এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি। কত বছর? 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? এগুলো কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটা আগে আল্লাহমুখী করতে হবে। রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে যে আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর 2টা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মাদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার হাতে আমি হাউসে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা, যে রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে। তিনি ওখানে জীবিত না, আমাদের সালামের উত্তর দেন না। সুবহানাল্লাহ। আমরা কি বলবো, আসলে প্রসঙ্গক্রমে কথা চলে আসে। যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে, মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে 2-4টা লাইন বললে আমাদেরকে বলবে যে আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নেই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙে খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙাই খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সুবহানাল্লাহ। তো সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। আর যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখারও আমাদের দরকার নেই। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাবার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কশ্চিৎ গেল জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি। তা 2-4 দিন দেখবেন তাবলীগের সময়তে দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায় সারাদিনে, 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন। রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যায় না। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়ত করছি, আল্লাহ পাক তৌফিক দান করবেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি। আর সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল। গোস্ত খাচ্ছেন আপনি, গরুর গোস্ত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিচ্ছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়। বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমানত উঠে গেছে, প্রতারণা নিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক। ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওটা আমার। এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার। এটা পরিচয়, এটাই পরিচয়। কাদের কথা বলছেন? ডানপন্থী এবং অগ্রগামী। তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে থাকবে, মুত্তাকিন আলাইহা মুতাকাবিরিন। তারা একে অপরের সাথে মুখোমুখি বসবে। পরিবেশটা চিন্তা করেন, হেলান দিয়ে আয়েশ করে মুখোমুখি বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা। আল্লাহ পাক আরো বলেন, ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন। তাদের চারপাশে ছোট ছোট গিলমান যারা থাকবে, তারা ঘোরাফেরা করবে। জান্নাতে এমন গিলমান থাকবে, গিলমান খাদেম, ছোট ছোট বাচ্চা, যাদের চেহারা হবে মণিমুক্তার মতো। এরা চারপাশে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কি নিয়ে ঘুরবে? এই যে কাপ, গ্লাস, জগ, ওকে কাসিম মিন মাইন, এবং পানপাত্র, সুরা। যে মাদক আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছেন দুনিয়ায়, জান্নাতে ইনশাআল্লাহ স্পেশাল আপনি ড্রিঙ্কস পান করতে পারবেন। এবং সেটা খেলে কোনো মাদকতাও আসবে না ইনশাআল্লাহ তাআলা। কোনো শরীরে কোনো ক্ষতিও হবে না, বরং উপকার হবে ইনশাআল্লাহ। লা ইউসাদউনা আনহা ওয়া লা ইউনজাফুন। এটা আপনার মস্তিষ্ক বিকৃতিও করবে না ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আপনার শারীরিক কোনো ক্ষতিও করবে না। আরো থাকবে ফিহা ফাকিহাতুন ওয়া ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়ারুন। আপনি যে ফল চান, যেটা আপনার ইখতিয়ার, যে ফল আপনি পছন্দ করেন, সেই ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন।
ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই পাখি সম্পর্কে এই তাফসীরের মধ্যে আসছে, আমি সব তাফসীর বলার সময় পাচ্ছি না। এই পাখিগুলোর কাঁধ হবে উটের কাঁধের মতো উঁচু, এবং এরা ডানা মেলে উড়ে বেড়াবে। যদি আপনি চান আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আর যে ফলের কথা আসছে, যে কোনো ফল তো থাকবেই, স্পেশালি আপনাকে খাওয়ানো হবে আনার, কুল অর্থাৎ বড়ই, কলার কথা আসছে না, ঠিক আছে, আঙ্গুর, এগুলো থাকবে। এখানে বড়ইয়ের কথা আসছে একটা হাদিসে, যে বড়ইয়ের একটা বড়ইয়ের স্বাদ হবে 72 রকম, এক একটা বড়ইয়ের কালার রং হবে 72টা রঙের, যে রংগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, সেপারেট করা যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। একটা হাদিসে আসছে জান্নাতের যে মাটিটা উর্বর, স্বর্ণের উর্বর, গাছ যেটা সেটার কাণ্ডগুলো স্বর্ণের, গাছের ছায়াটা এত লম্বা 100 বছর যদি কেউ দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। এবং এই মাটিতে যদি আপনি গাছ লাগাতে চান দুনিয়া থেকে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। খালি বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ওইখানে মালিক হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এগুলো জান্নাতের নিয়ামত, আসলে বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন জাযাআন বিমা, আল্লাহ পাক বলেন ওয়া হুরুন ঈন। এইবার যুবকরা শুনেন, ওয়া হুরুন ঈন, এবং এগুলোর সাথে থাকবে ডাগর চোখের হুর। ডাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড়, মনেগুলো হচ্ছে কালো কুচকুচা। আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন ঈন, যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত। আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ, এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। দুই ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য। আপনার স্ত্রী এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই, এবং সবার বয়স হবে সেম এজে, 33 বছর, 30 থেকে 33। এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথে সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং এত সুন্দরই হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতের জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালে, 30 বছর 60 বছরের জীবনই তো আমাদের লাগতেছে 4 জন, নাকি? আর এত অনন্তকালের জীবন, কোটি কোটি বছর, কোনো মৃত্যু নাই, এতদিন কি করবো? এই জন্য বেশি বেশি এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রী একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করবো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি হই না, আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? অতএব স্ত্রী, সন্তান, আহার, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করবো ইনশাআল্লাহ। আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ পাক আরো বলছেন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। এই জাযা কেন? দুনিয়াতে তারা যে আমল করেছিল, এই আমলের কারণে তাদেরকে জাযা দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীম। জান্নাতে তারা কোনো রকম অসার, আজে বাজে কথাও শুনবে না, কোনো গালিগালাজ কিচ্ছু শুনবে না। এই দুনিয়ায় আপনি আজে বাজে কথা, গীবত, অপবাদ, সমালোচনা শুনছেন না? জান্নাতে এরকম কোনো কথাবার্তা কেউ বলবে না ইনশাআল্লাহ। ইল্লা কিলান সালামান সালামান, শুধু সবাই একটাই কথা বলবে, সালাম সালাম, শান্তি এবং শান্তি, যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। ওখানে একটা কথা বলতে ভুলে গেছে, হুরুন ঈনরা কিন্তু গানও শোনাবে, এবং তারা এমন গান শোনাবে যে গান পৃথিবীর কোনো মানুষ কখনো শোনাবে, ঠিক আছে? তাদের একটা বর্ণনা আসছে, তাদের সৃষ্টিটা আল্লাহ পাক এত উন্নত করেছেন যে বাহির থেকে তাদের যে আপনি মানে বডি, তার যে কালার, চামড়া থেকে শুরু করে মজ্জি, হাড্ডি, বাইরে থেকে সব দেখা যাবে, এত উঁচু স্তরের সৃষ্টি। প্রিয় ভাইরা, এখন যদি দুনিয়াতে জেনা থেকে বাঁচতে পারেন ইনশাআল্লাহ হুর অপেক্ষা করছে।
আর দুনিয়াতে যে ফ্রি মিক্সিং এ যাবেন আর দুনিয়ার এই নগ্ন হুর করে পিছনে দৌড়ালে আর ওই হুর পাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে ফ্রি মিক্সিং এ যায় না, জেনায় যায় না, হারাম রিলেশনশিপে যায় না, ব্যভিচার করেন না, পরকীয়া করেন না, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল সৃষ্টি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। আপনারা কিফিরের ঘটনা জানেন? সুবহানাল্লাহ, একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাঈলের, ইয়াং যুবক আমাদের মতো। সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো, প্রত্যেক রাতে একজন। টাকা পয়সাও ছিল প্রচুর, প্রতি রাতে একটা করে মেয়ে লাগে, কিফল। এখন একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায়, রাত কাটায় মদ খায়। করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে 60 দিনার দিয়ে। কত দিনার? 60 দিনার। 60 দিনার দিয়ে কিন্তু প্রায় আমার মনে হয় এটা 30 লাখ টাকার মতো হতে পারে, আমার ধারণা, একটু আরো বেশি হতে পারে। একটা মেয়ে নিয়ে আসছে, সেই মেয়ের সাথে যখন সে সেক্সুয়াল সম্পর্ক করতে যাবে, সেই মেয়ে কান্নাকাটি করছে। সে মেয়ে বলছে, আমি আসলে সতী সাথী নারী, আমি খারাপ মেয়ে না, আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে যে আসতে হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করছি। কিফিলের মনের মধ্যে দয়া হলো, সে মেয়েটাকে ছেড়ে দিল, বললো যাও তুমি চলে যাও, এবং তার যে 60টা দিনার সেটাও ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো এই টাকা দিয়ে কিছু করে সংসার চালাও। ওই রাতে কিফিল মারা যায়। আর এই ব্যক্তির জানাজা কে পড়াবে, কে লাশ কবরে দিবে, কেউ আগ্রহী না। খারাপ মানুষের কাছে কেউ যেতে চায়? তো জানে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে মানুষ তাকে খারাপ বলবে। সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো, দেখা গেল কি জানেন, তার দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে লিখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি। আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট। আল্লাহ পাকে ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট। একজন মহিলা একটা বিড়ালকে পানি পান একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছেন। এই ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে। এক ব্যক্তি 99টা খুন করেছে, পরে যে যাকে জিজ্ঞাসা করেছে তওবা হবে কিনা, সে বলেছে তওবা হবে না। ওকে খুন করে 100 পূর্ণ করেছে, তারপর তওবা করেছে, করতে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতা থেকে বলেছেন রাস্তা মেপে দেখো, তওবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছেন তুমি লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মেপে দেখেছেন তওবার রাস্তা বেশি লম্বা, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এক ব্যক্তি সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে, অর্ধেক ছাই কোথায়? সমুদ্রে। আল্লাহ পাক জমা করেছেন, জমা করে বলেছেন কেন করেছেন এটা? সে ব্যক্তি বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তা'লাম মা ফি নাফসি। হ্যাঁ আল্লাহ, এটা আমি আপনার ভয়ে করেছি, আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নফসে, আমার মনের মধ্যে কি আছে। আল্লাহ পাক বলছেন যাও তোমাকে মাফ করবেন। তো প্রিয় ভাইরা, একটু যদি দুনিয়ার জীবনটা কষ্ট করা যায়, ঈমান আমলের উপর টিকে থাকা যায়, এবং টিকে থাকতে গেলে আপনি বাধা পাবেন, পরিবার থেকে বাধা পাবেন, বন্ধু মহল থেকে বাধা পাবেন, সমাজ থেকে বাধা আসবে, বড় লেভেল থেকে আসতে পারে, আপনজনরা ছেড়ে যাবে, আপনি সবার কাছে খারাপও হয়ে যেতে পারেন। ঈমান আমলের উপর টিকে থাকার কারণে যদি একটু কষ্ট করে সবর করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করতে যাবেন। আর এই দুনিয়ার জীবনটাকে যদি মুখ্য মনে করেন, আল্লাহ পাকের হুকুম আহকাম সব ছেড়ে দেন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সামনে যাই, সূরা অনেক বড়, শর্ট করে শেষ হচ্ছে। আল্লাহ পাক এরপর বলছেন যে ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থী ওয়ালারা কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থী ওয়ালারা। ফি সিদরিন মাখদুদ, তারা থাকবে এই যে কুল গাছ, একটু আগে বললাম বড়ই গাছ, কাঁটাহীন বড়ই গাছ তাদের জন্য দেওয়া হবে। ওয়াতালহিন মামদুদ, এবং গাধি গাধি কলা সাজিয়ে দেওয়া হবে। কলার কথা বললাম না, কলা খেতে দেওয়া হবে, কলা খায়েন বেশি করে। ওয়াযিল্লিন মামদুদ, জিল মানে ছায়া, মামদুদ লম্বা, মানে এত লম্বা ছায়া হবে যেই ছায়া 100 বছর অতিক্রম করেও কেউ পার করতে পারবে না। ও মাইন মাসকুব, এবং এখানে পানি থাকবে বিশুদ্ধ পানি, শুভ্র সাদা। এখানে একজন কেউ বলেছে এটা দ্বারা হাউসে কাউসার উদ্দেশ্য হতে পারে, যে হাউসে কাউসার পানি খেলে আপনি কোনোদিনও পিপাসার্ত হবেন না ইনশাআল্লাহ। মধুর চেয়ে বেশি মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা। ও ফাকিহাতিন কাসীরা, এবং অনেক অনেক রকম ফাকিহা বা ফল ফলাদি থাকবে। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, এগুলোকে নিষেধ করা হবে না, এবং সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হবে, কন্টিনিউয়াসলি সাপ্লাই আসতে থাকবে, কেউ বারণ করবে না ইনশাআল্লাহ। ও ফুরুশিন মারফুআ, এবং সুউচ্চ বিছানা আপনাকে দেওয়া হবে। ফুরুশ, ফারাশ, ফুরুশ বহু বচন, আপনাকে দেওয়া হবে কি
সুউচ্চ বিছানা, ইন্না আনশানাহুন্না ইনশাআ, এবং হুরুন ইন দেওয়া হবে যে হুরদেরকে আল্লাহ পাক স্পেশালি সৃষ্টি করেছেন, স্পেশাল ক্রিয়েচার আল্লাহ পাক। ফাজআলনাহুন্না আবকারান, আর আমি আল্লাহ সেই হুরদেরকে বানিয়েছি কুমারী। প্রত্যেকবার আপনি তাদের কাছে যাবেন, আবার তারা কুমারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে যদি এই যে বললাম জিনায় লিপ্ত থাকেন, তাহলে সেই কুমারী হুর পাওয়া হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।